বন্ধুরা, আমরা যে ইটস র্যাপ করে এত কথা তুলছিলাম, আমরা যে এত বলছিলাম যে তুফানের শুটিং পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, কিন্তু মেগাস্টার শাকিব খান কিন্তু তখনও খেটে যাচ্ছিলেন এবং খেটে যাচ্ছিলেন। আমি একটা মানে জায়গায় একটা জিনিস বলতে চাই যে ওনাকে নিয়ে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা মানুষ এইটুকু বলেছেন যে মেগাস্টার শাকিব খান কী লেভেলের খেটেছেন, কী লেভেলের পাগলামি করেছেন। মানে এটিকে পাগলামিই বলে, কারণ সিনেমা পাগলামি। এটা আমার মনে হয় যে কোনো মেগাস্টারের থাকা উচিত, তবেই তিনি মেগাস্টার। তো কোথাও গিয়ে এটা শাকিব খানের ভিতরে না রয়েছে হাম্বলনেস। উনি পরিশ্রম করতে পারেন, পাগলের মতন পরিশ্রম করতে পারেন, আর সেটা না আমরা এটা দেখতে পেলাম। আমার না এটা অপূর্ব লাগলো। প্রত্যেকটা মানুষ এই কথাটা বলছে যে সেটে শাকিব খান ভয়ঙ্করভাবে পরিশ্রম করেছেন। আজকে না হয় বৃষ্টি হচ্ছে, কালকে না হয় বৃষ্টি হয়েছে, তো মানে এটা তোমাদেরকে বুঝতে হবে যে সেই সময়, মানে যে সময় শ্যুট হচ্ছে, 45 ডিগ্রি টেম্পারেচার, এই গরম, এই রকম দাবদাহ, তার ভিতরে উনি শ্যুট করে গিয়েছেন। তবে বলে রাখি বন্ধুরা, কালকে কিন্তু মেগাস্টার শাকিব খান নিজের ঘরে ফিরেছেন। কিভাবে, আমরা একদম আপডেটটা তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে দ্য শাকিব খান ইউনিভার্স পেজ থেকে এরা পোস্ট হয়েছে কি, তারা লিখেছে দেশে ফিরছেন মেগাস্টার শাকিব খান। তিনি কি লিখেছেন? তুফানের শুটিং শেষ করে আজ দুপুরে দেশে ফিরছেন মেগাস্টার শাকিব খান। তার মানে একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, আবার আমরা পড়ি, তুফানের শুটিং শেষ করে আজ দুপুরেই দেশে ফিরছেন মেগাস্টার শাকিব খান। তার মানে তুফানের কিন্তু শুটিং কালকে শেষ হয়েছে। এবার তোমরা ভাববে যে না, এত আগেই শেষ হয়ে গিয়েছে ভাই, ইটস র্যাপড, ঘোষণা করে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আমার যেটা মনে হয় যে কিছু প্যাচ ওয়ার্ক বাকি ছিল। প্যাচ ওয়ার্ক কী জিনিস? এটা মেগাস্টার শাকিব খানের প্যাচ ওয়ার্ক বাকি ছিল। মানে মেগাস্টার শাকিব খান একজন কত বড় মনের মানুষ, তিনি চাইলেই কিন্তু তার নিজের পোর্শনগুলো শ্যুট করে তিনি আগে বাংলাদেশে চলে যাওয়ার কথা চিন্তাভাবনা করতে পারতেন। কিন্তু আমাদের এখানকার যারা আর্টিস্টরা রয়েছেন, আমি বারবার বলি ইন্দো বাংলাদেশ নট ভার্সেস এই জিনিসটা না এবার বোঝো। যে মেগাস্টার শাকিব খান, আমাদের এখানকার যত আর্টিস্ট রয়েছেন লাইক রাজ বসু, তিনি বলছেন যে তার শুটিং শেষ হয়ে গিয়েছে এবং শাকিব খান কী পরিমাণে পরিশ্রম করেছেন, তো বোঝা যাচ্ছে সেটা। এবং আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এখানকার আর্টিস্টদেরকে আগে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের সমস্ত কাজ যাতে, তাদের অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে বা তারা যে অন্য সিনেমার সাথে যুক্ত রয়েছে সেগুলো যাতে হ্যাম্পার না হয়, সেই কারণে কিন্তু মেগাস্টার শাকিব খান তাদেরকে আগে ছেড়ে দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খান একজন এত বড় মনের মানুষ, হয়তো কোনো এনজি শট এসছে, হয়তো কোনো জিনিস পছন্দ হয়নি, ডিরেক্টর তো বসে দেখেন শেষে যে কোন জিনিসপত্রগুলো ম্যাচ হলো, কোন জিনিসপত্রগুলো, সেখানে কিছু প্যাচ ওয়ার্ক থাকে। মানে ধরো মানে ওই ফাইনাল টাচ আপ বলে না, সেই ফাইনাল টাচ আপ মানে কোনো হয়তো একটা ছোট্ট জায়গার ছোট্ট পোর্শন একটা আলাদা করে শ্যুট করতে হবে। ছোট্ট জায়গার ছোট্ট পোর্শন হয়তো মেগাস্টার শাকিব খানের একটা ডায়লগ হয়তো একটু মানে ক্লিপ করে গেছে অডিওটা, বা হয়তো কোথাও একটুখানি ওনার পারফরমেন্সটা একটু মনে হচ্ছে যে আগেরটা যেটা দিয়েছিলাম সেটার থেকে এখন আরও বেটার দেবো যদি দিই। তো এরকম কিছু কাজ থাকে, এরকম কিছুই থাকে। বা ডিরেক্টর হয়তো লাস্ট মোমেন্টে মনে হলো যে এই ছোট্ট একটা জায়গা চেঞ্জ করে দেবো। তো এই সমস্ত যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু বাকিদেরকে নিয়ে তিনি আর মানে বাকিদের সময় নষ্ট তিনি আর করতে চাননি, যে কারণে বাকিদের প্যাচওয়ার্ক আগে কমপ্লিট করিয়ে নিয়েছেন উনি। মেগাস্টার শাকিব খান এই কলকাতার বুকে বসে, উনি একজন মেগাস্টার, তিনি তার সময় নষ্ট করে কলকাতার বুকে বসে রয়েছেন, শুধু বাকিরা প্যাচওয়ার্ক কমপ্লিট করেছে, বাকিদের সবার শুটিং কমপ্লিট হয়েছে। উনি কালকে দুপুর অবধি, মানে কালকে সকাল অবধি উনি কিন্তু একটা বেসিক বোঝাই যাচ্ছে যে এই যে মানে উনি লিখেইছেন, এটা লেখাই হয়েছে যে তুফানের শুটিং শেষ করে আজ দুপুরে দেশে ফিরছেন মেগাস্টার শাকিব খান। উনি তুফানের শুটিং শেষ হয়ে গিয়েছে, নাহলে এটা লেখা হতো যে তুফানের শুটিং শেষ হয়ে গিয়েছে, তারপরে আজকে দুপুরে বাড়ি ফিরছেন মেগাস্টার শাকিব খান। যে শেষ হয়ে গিয়েছে, এবার নতুন করে আবার মানে সব কিছু হয়ে গিয়েছে, কিছু পেপার ওয়ার্কও থাকে, সেই সমস্ত কমপ্লিট হয়েছে, তারপরে তিনি বাড়ি ফিরছেন। কিন্তু এতদিন বাদে তিনি কেন বাড়ি ফিরছেন? কারণ ওই যে উড়াধুরা লাগে গান শ্যুট হয়েছে লাস্ট মোমেন্টে মেগাস্টার শাকিব খান আরও বেটার, ওই সিনেমাটাকে আরও কী করে বেটার বানানো যায় সেটার জন্য উনি প্যাচ ওয়ার্কে খেটেছেন সেই জন্যে। এবং তুমি ভাবো উনি কত ভালো মানুষ, উনি কত ভালো একজন শিল্পী যে উনি লাস্ট মোমেন্ট অবধি খেটে দিয়ে গেলেন। তো কালকে উনি ঘরে ফিরেছেন, তো এতদিন বাদে উনি ঘরে ফিরেছেন বলে কথা, তো মেগাস্টার শাকিব খান বলে কথা, তো একটা ভালোবাসা তো থাকবেই। এবং ওনার সাকিবিয়ানরা কালকে উৎসব মানিয়ে নিয়েছে একদম ঘরে ফিরেছেন বলে। আর উনি তো 25 বছর হচ্ছে খুব শীঘ্রই, তো কোথাও গিয়ে সেই উৎসব তো হবেই, আর সেই দিনই হয়তো মেবি উড়াধুরা লাগে আসবে। যাই হোক, এটা আমার মনে হলো যে এটা একটু বলা উচিত, কারণ উনি ঘরে ফিরছেন এটা শুধু নয়, এটা বলার জন্য নয়, উনি কতটা ডেডিকেটেড যে উনি লাস্ট দিন অবধি প্যাচ ওয়ার্কে শ্যুট করে গেলেন। এটা একটা অদ্ভুত বিষয়। এবং উনি বাকি সমস্ত কাউকে ছেড়ে দিয়েছেন যে কলকাতার মানুষজনের, যে কোনো শিল্পীর যাতে কোনো অসুবিধে না হয়।
এইটা একটা দেখার মতন বিষয়। এখান থেকেই বোঝায় যে নাথিং এলস শাকিব খান ভার্সেস জিদ্দা, বা নাথিং এলস শাকিব খান ভার্সেস দেবদা, নাথিং এলস শাকিব খান ভার্সেস কলকাতা, ইত্যাদি ইত্যাদি। তো তুফান একই যোগে একই দিনে কলকাতা এবং বাংলাদেশে রিলিজ পাক, এটাই আমার চাওয়া। এবং আমরা একসাথে বসে এই উৎসবে সামিল হই, একসাথে আমরা সিনেমাটা দেখি, কোনো পাইরেসিতে কিচ্ছু হবে না। বারবার এই কথাটাই বলবো, প্রত্যেকটা ভিডিওতে বলবো এখন, কারণ এইটা আমার মনে হয় পৌঁছানো উচিত মেকার্সদের কান অবধি, যে কলকাতার মানুষ এক্সাইটেড তুফান দেখার জন্য। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।